আমি আমার চোখে দেখেছি এত কাজ মার, এত কাজ আমার খালার, এত কাজ আমার ফুবুর, এত কাজ আমার চাচির, এত কাজ আমার মাবির। এরপরেও কোরআন শুদ্ধ করে বেশি পড়তে পারতেন না, কারণ ওই সিস্টেমটা তখন ছিল না। অশুদ্ধ পড়তেন, কিন্তু কোরআনের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এবং তেলাওয়াতের প্রতি তাদের চূড়ান্ত আগ্রহ। হাফিজি কোরআন, নুরানি কোরআন এটা পড়তেই পারতেন না। ওনাদেরকে পশ্চিমা সাফা, বড় অক্ষরে কলকাতা সাফা কোরআন শরীফ কিনে দেওয়া লাগতো। মনে পড়ে না কি বাবা? মনে পড়ে কি ভাইদের? এই তো 30 বছর আগের কথা বলতেছি, 40 বছর আগের কথা বলতেছি। তখন ঘরে ঘরে সকাল বেলায় মুসলমানদের ঘরে ঘর থেকে কোরআনে পাকের তেলাওয়াতের হালকা হালকা আওয়াজ বের হতো। পুরুষেরা কোরআন পড়তো, সন্ধ্যাতেও কোরআন পড়তো। তখন এ কোরআনের কারণে কি শান্তি ছিল? তখনকার গ্রামের 100টা বাড়ির ভিতরে 100টাই বাউন্ডারি, কোনো ওয়াল ছিল না, প্রাচীর ছিল নাকি? আরে ঘরেরই তো নাই, কি বলে ওয়াল নাই, কিসের আবার প্রাচীর? তখন তো বাড়ি ছিল অনেক বড়, 40 শতকের উপরে বাড়ি, কারণ জনগণ তো কম। 40 শতকের উপরে বাড়ি, ঘর মাত্র 2টা এক কর্নারে উঠায় রাখছে, চতুর্দিকে একদম খোলা। ওই বাড়িতে ঢোকার জন্য রাস্তার কোনো অভাব নাই। কোন দিক দিয়ে ঢুকতে চান আপনি? একানা দলবল নিয়ে ঢুকতে পারবেন। রাত্রে যেমন খোলা, দিনেও তেমন খোলা। এরপরে আমরা কি দেখতাম? গরমের মৌসুম, পৃথিবীর এমন কোনো মুসলিম কান্ট্রি নেই, অথবা এমন কোনো কান্ট্রি নাই যেখানে মুসলমান বসবাস করে অথচ 100% নিরাপত্তা, নিরাপদে, শান্তি, আমন আমানের সাথে বসবাস করছে, এমনটি তামাম পৃথিবীতে নেই। দুনিয়ার সব জায়গাতেই অশান্তি, এবং দ্বীনের ভিতরে দিন যত গড়তেছে, ধর্মের মধ্যে তত ফেরকাবাজি, দলবাজি এবং গ্রুপ খুব দিন দিন বেড়েই চলছে। আজকে তামাম দুনিয়াতে মুসলমান যে অশান্তির শিকার, তার সবচেয়ে বড় একটা কারণ হলো মুসলমান আজকে হাজারো দলে বিভক্ত হয়ে গেছে। আর বিভক্তিটা দিন দিন বেড়েই চলছে। যেই জায়গা থেকে দ্বীনের মূল জিনিস বের হওয়ার কথা, সেখান থেকেও ভ্রান্তি এখন ছড়াচ্ছে তামাম দুনিয়াতে। আমাকে বেশ কিছুদিন আগে আমার ইন্ডিয়াতে বয়ান, তো ইন্ডিয়ার ভিসা লাগাইতে হবে, 2 বছর চেষ্টা করে ব্যর্থ হলাম, পারলাম না। 3য় বছরে সম্ভবত ভিসা লাগানোর জন্য রাজশাহীতে গেছি, আমেরিকান এম্বাসিতে, ইন্ডিয়ান এম্বাসিতে। সেইখানে একটু বসে আছি, ওইখানকার যে বস, সে এখনো আসে নাই। যে ওখানে 2য় নম্বরের ব্যক্তি, দায়িত্বপ্রাপ্ত, সেও হিন্দু। লম্বা টাইম তার অফিসের ওখানে বসে আছি। যেমন করে ছেলেটি আমাকে বেশ কিছু প্রশ্ন করে বসলো। প্রথমে বলল, হুজুর আমি হিন্দু, কিন্তু ইসলাম ধর্ম আমার সবচাইতে বেশি চয়েস। ইসলাম ধর্ম তোমার চয়েস কেন? চয়েস হওয়ার বেশ কিছু কারণ সে উল্লেখ করলো, যে আপনাদের ধর্মের এটা 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 আমার কাছে অনেক ভালো লাগে, মজা লাগে। অনেক কথা বলার পরে শেষে বলতেছে, কিন্তু ইদানিং দেখতেছি আপনাদের ইসলামের মধ্যেও ফেরকাবাজি আর দলবাজিটা খুব বেড়ে যাচ্ছে। যেমন যেমন সে বলল, যেমন এখন দেখতেছি হানাফি, সালাফি, তার বাসাটা আবার সালাফি বড় নেতা আসাদুল্লাহ গালিব সাহেবের বাসার পাশে। এজন্য হানাফি সালাফি বলাটা তার জন্য আরো সহজ। এরপরে বলল যে দাওয়াতে তাবলীগ এটা একটা অত্যন্ত সুন্দর কাজ ছিল, সেখানেও এখন দলবাজি, এতাতি ওয়াজাহাতি, ওলামাপন্থী, সাদপন্থী, খুব ভালো করে বুঝবেন। এভাবে সে অনেকগুলি কথা বলল।
পরিভাষা ব্যবহার করলো মুসলমানদের। তো আমি অবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম। তার প্রশ্ন হলো, হুজুর, দিন যত গড়তেছে ইসলামের মধ্যে এত দলবাজি কেন? আমি হিন্দুকে কি উত্তর দেব? পরে আমি তাকে একটা স্বাভাবিকভাবে বুঝ দেওয়ার জন্য একটা কথা বললাম যে, দেখো ভাই, কখনো কখনো আমাদের বাড়ি ঘরের বয়স্ক কোনো মানুষ ভালোই চলতেছিল, সুস্থ, খানা দানা সব কিছু ভালো। হঠাৎ করে এক সময় দেখা যায় তার কাশি, নর্মাল চিকিৎসা করলে কাশটা সারতেছে না। পরে সবাই চিন্তা করে 2 মাস হয়ে গেল কাশি সারে না, চলো একটু ভালো ডাক্তারকে দেখাই। তো গ্রামের মানুষ যখন শহরে ডাক্তারের কাছে যায়, তো ডাক্তার তার বর্ণনা শুনে 2-3টা টেস্ট দেয়। 3টা-4টা যা টেস্ট দিয়েছে, টেস্টের রিপোর্ট যখন নিয়ে আসছে, তখন দেখা গেল যতগুলি টেস্ট দিয়েছে একটার রেজাল্টও ভালো আসে নাই। ডাক্তার তখন তাকে আরও কিছু টেস্ট দেয় যে এগুলির কন্ডিশন তো জটিল, দেখি আরও গুরুত্বপূর্ণ পার্টস যেগুলি তার দেহের মধ্যে আছে এগুলির কন্ডিশন কি। সেগুলি যখন দেখে তখন দেখতেছে এগুলিও খারাপ, এগুলার অবস্থাও ভালো না। খুব ভালো করে বুঝবেন, কিডনি নষ্ট, বাল্ব সমস্যা, প্যানক্রিয়াস প্রবলেম, লিভার প্রবলেম, ফুসফুসে সমস্যা, এ জাতীয় হার্টের সমস্যা, অনেক সমস্যা। তো অনেকগুলি সমস্যা মূলত হালকা কাশিটা সারতেছে না, এই জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছে। টেস্টের পরে দেখা গেল তন্হামা দাগে দাগে সৎপম্বা কুজা কুজা নেহা, যেটা টেস্ট করে সেটার অবস্থায় জটিল। তাহলে এই টেস্টের রিপোর্ট আমাদেরকে কি বার্তা দেয়? বার্তা দেয় যে এই মুরব্বী আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন। হায়াত থাকলে এতগুলি তো একসঙ্গে নষ্ট হওয়ার কথা না। হায়াত থাকলে 1-2টায় সমস্যা হবে, সবগুলিতে যেহেতু সমস্যা, তাহলে বোঝা যাচ্ছে উনি আর আমাদের মাঝে থাকবেন না। দিনের সব ক্ষেত্রেই যেহেতু এখন ঝামেলা দেখা যাচ্ছে, মসজিদ নিয়ে সমস্যা, মাদ্রাসা নিয়ে সমস্যা, খানকা নিয়ে সমস্যা, ঈদগাহ মাঠ নিয়ে সমস্যা, কবরস্থান নিয়ে সমস্যা, এরপরে ইসলামী রাজনীতি নিয়ে সমস্যা, তাবলীগ নিয়ে সমস্যা, সব জায়গাতে সমস্যা। তাহলে বুঝতে হবে এই পৃথিবীর আয়ুই শেষ হয়ে যাচ্ছে, পৃথিবী আর বেশি দিন টিকবে না। কারণ দিন ছাড়া তো দুনিয়া টিকতেই পারে না, দিন ছাড়া দুনিয়া টিকবে না। যতদিন পর্যন্ত দিন আছে ততদিন পর্যন্ত দুনিয়া আছে। দিন যখন শেষ হয়ে যাবে তখন দুনিয়াও শেষ হয়ে যাবে। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম, দিন যত গড়তেছে মুসলমানদের ভিতরে তত ফেরকাবাজি দিন দিন বেড়েই চলছে। মুহতারাম হাজরিন, অথচ মনে রাখতে হবে, তাম পৃথিবী যখন সবচাইতে সিরিয়াস অশান্ত ছিল, সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, ওই সময়টা পৃথিবীর মধ্যে সবচাইতে ক্রাইসিস পিরিয়ড, সবচাইতে দুঃসময় দুনিয়ার। মানুষের ভিতরে মানুষত্ব বোধ ছিল না, ইনসানিয়াত অ্যাবসেন্ট ছিল, মরুয়াত মানবতা মানুষের মাঝে ছিলই না। সেই মুহূর্তে অশান্ত পৃথিবীকে শান্ত করবার জন্য মহান রব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছেন শান্তির মহান বার্তা নিয়ে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। শান্তির ফর্মুলা দিয়েছেন আল্লাহ তাআলা, শান্তির ফর্মুলা দিয়েছেন রব্বুল আলামিন। সেই ফর্মুলা, সেই গ্রন্থ, সেই কিতাবের নাম হলো কি? কথা বলেন কি? কোরআন। আর এই ফর্মুলা দিয়ে আমাদের মাঝে এসেছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো চিরাচরিত সত্য কথা, 100% সত্য কথা। এই পৃথিবী, অশান্ত পৃথিবীকে শান্ত করার ফর্মুলা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। আর শান্ত করার জন্য মহামানব পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের নবী আলাইহিস সালাম এই অশান্ত পৃথিবীতে আগমন করে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত মহাগ্রন্থ কোরআনুল কারীমের ফর্মুলা দিয়ে অশান্ত পৃথিবীর অশান্ত মানুষগুলাকে এমন পরিবর্তন করলেন যা পৃথিবীর ইতিহাসে কখনো এই মানের পরিবর্তন কেউ কোনোদিন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত সম্ভব না। খুব ভালো করে বুঝবেন কি মানের পরিবর্তন করলেন। যেই মানুষগুলার ভিতরে মনুষ্যত্ব ছিল না, যে মানুষগুলার ভিতরে মানবতা ছিল না, যারা নিজ জীবন্ত কন্যাকে কবর করে দিত, ছোট্ট একটা নর্মাল তুচ্ছ ঘটনাকে নিয়ে 40 বছর পর্যন্ত তাদের পরস্পরে যুদ্ধ মারামারি খুনাখুনি যারা চলমান রাখত, এ জাতীয় সিরিয়াস জাহেল মূর্খ অমানুষ, এদেরকে আল্লাহ পাকের রসুল কোরআনে পাকের ফর্মুলা দিয়ে এমনভাবে মডিফাই করলেন, এমনভাবে তাদের ইনকিলাব পরিবর্তন করলেন। কবি বড় চমৎকার বলে দিয়েছেন, दुर्फेशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। বিশ্ব নবীজি কোরআনে পাকের ফর্মুলা দিয়ে এমনটাই পরিবর্তন করলেন, যেই মানুষগুলা নিজেরাই ছিল পথহারা, সেই মানুষগুলাকে তামাম পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শনের মডেল বানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, সাহাবায়ে কেরাম তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এ সাহাবী, তোমাদের ঈমানের মতো যদি অন্যরা ঈমান আনে তাহলে তাদের ঈমান রাইট, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। তাহলে ওনারা শুধু নিজেরাই মুমিন হন নাই, বরং পৃথিবীর ঈমানদারদের জন্য মডেল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওদেরকে যখন বলা হতো মুনাফিকদেরকে, আমিনু ঈমান আনো, কেমন কোন মডেলে? কামা আমানান নাস, সাহাবীদের মডেলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে কেরাম নিজেরা ছিলেন পথভ্রষ্ট, পথহারা। আল্লাহ পাকের রাসূল তাদেরকে কোরআনী ফর্মুলা দিয়ে এমন পরিবর্তন করে দিলেন যে তামাম জগতের মানুষের জন্য ঈমানের হেদায়েতের মডেল হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিছু বলবেন না? মুহতারাম হাজিরিন, আমি যেই কথা আপনাদের খেদমতে আজকে বলার ইচ্ছে করেছি সেটি হলো, তাহলে কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে শান্তির বার্তা নিয়ে, এবং কোরআন পৃথিবীতে আসার পরে সবচেয়ে অশান্ত দুনিয়াকে চমৎকার শান্তিতে রূপান্তরিত করেছেন। যে কথা নবী আলাইহিস সালাম তার জবানে মোবারকে হাদিসে তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলে গেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই হাদিস তো আপনাদের মুখস্থ হয়ে গেছে, বলতে যদি নাও পারেন, কিন্তু অন্য কেউ বললেই আপনারা বুঝেন যে এটা জুমার দিনের হাদিস। কথা বলেন কেন? কথা বলেন। আপনাদের মুখে এটা মুখস্থ হয় নাই, কিন্তু কানে মুখস্থ হয়ে গেছে। কেউ যদি এটা ভুল পড়ে, শুদ্ধ কোনটা এটা বলতে পারবেন না, তবে এটা যে ভুল হচ্ছে এটা বলতে পারবেন। শুনতে শুনতে প্রতি জুমায় তামাম পৃথিবীর যত মসজিদে খুতবা হয়, কদাচিৎ দুই একটা মসজিদ হয়তো বা, তামাম দুনিয়ার সমস্ত মসজিদে
পয়গম্বরের এই হাদিস খানা জুমার দিনে পড়া হয়, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচাইতে সুন্দরতম, সবচাইতে উন্নত মানের যুগ হলো আমার যুগ। নবীজি বলেন সাহাবীদের যুগ, এরপরে তাবেঈর যুগ, তারপরে তাবেঈ তাবেঈর যুগ। পৃথিবীতে এই মানের যুগ কখনোই পৃথিবীতে আসে নাই। খুব ভালো করে বুঝবেন, তাহলে আজকে পৃথিবীর সমস্ত মানুষগুলি অশান্তিতে হাবুডুবু খাচ্ছে। আমাদের ফ্যামিলি থেকে শুরু করে, সংসার থেকে শুরু করে, আমাদের মহল্লা থেকে শুরু করে, পাড়া থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে তামাম ওয়ার্ল্ডেই আজকে অশান্তির দাবানল। কথা বলেন মিয়া, কথা বলেন। ঘরে ঘরে শান্তি না অশান্তি? মা মেয়ের মোহাব্বত নাকি শত্রুতা? অমিল না গড়মিল? গড়মিল। বাবা ছেলের মোহাব্বত নাই, ভাই ভাইয়ে মোহাব্বত নাই, বনে বনে মিল নেই, স্বামী স্ত্রীর মিল নেই। বরং দিন যত গড়তেছে স্বামী কর্তৃক স্ত্রী হত্যা, স্ত্রী কর্তৃক স্বামী খুন, এই ঘটনা দিন দিন, কথা বলেন, কমতেছে না বাড়তেছে? বেড়েই চলছে। এই ঘটনা দিন দিন বেড়েই চলছে। সবচাইতে আশ্চর্য, আমার কাছে মহা আশ্চর্য মনে হয়, সারা জীবন উলামায়ে কেরাম বয়ান করেছেন, সারা জীবন কবিরা কবিতা লিখেছেন, সারা জীবন লেখকেরা লিখেছেন কি পৃথিবীতে একজন মানুষ আমার অতি আপন, সে হলো আমার মা, অতি আপন মা। তারপরে হলো বাবা। মা তার নিজের জীবন বাজি রাখে সন্তানের জন্য। এটা সারা জীবন ওয়াজ করেছি, শুনেছি, নিজের চোখে দেখেছি। কিন্তু এখন তার ব্যতিক্রমও দেখতে পাচ্ছি। এখন কি দেখতে পাই? মা তার পরকীয়ার কারণে নিজের পেটে ধারণ করা, নিজের স্তনের দুগ্ধ পান করানো সন্তানটাকে হত্যা করতেও দ্বিধা করছে না। এটা মহা আশ্চর্য, অত্যন্ত লজ্জাস্কর বিষয়। মা পরকীয়ার কারণে তার নিজের পেটে ধারণ করা সন্তানটাকেও হত্যা করতে দ্বিধা করছে না। তাহলে আমাদের সামাজিক অবস্থা, অশান্তি কোন পর্যায়ে চলে গেছে? আজকের পৃথিবীর মানুষ একটু শান্তির আশায় কেউ মঙ্গল গ্রহে বাড়ি করার প্ল্যান করতেছে, কেউ চাঁদের জগতে প্লট কিনতেছে। কথা বলেন না কেন? চাঁদের জগতে প্লট এখন কেনা বেচা হচ্ছে না? চাঁদের জগতে কেউ কেউ প্লট কিনতেছে, কেউ মঙ্গল গ্রহে বাড়ি বানাবার জন্য প্ল্যান করতেছে। আর বহির্বিশ্বের উন্নত রাষ্ট্রগুলিতে তো একদম এক রাত একটু আরামে নিশ্চিন্তায় আরাম আনন্দে রাত্রি কাটাবে, পেরেশানি মুক্ত, টেনশন ফ্রি। এজন্য কি করে? হাজার হাজার মিলিয়ন ডলার ব্যয় করে সমুদ্রের ভিতরে তারা বিশেষ পদ্ধতিতে রুম তৈরি করেছে। সেখানে গিয়ে সমুদ্রের বড় বড় প্রাণীর সাথে রাত্রি কাটাবে, একটু আরাম করবে। কিন্তু সেইখানে গিয়েও ঘুম হয় না, ট্যাবলেট খেতে হয়। সেখানে গিয়েও ঘুম হয় না, ট্যাবলেট খেতে হয় কয়েকটা। এরপরে কোনো কারণে যদি আবার একটু আওয়াজ হয়, তাহলে ঘুম বর্ডার ছেড়ে অন্য দেশে চলে যায়। আবার ঘুমাইতে চাইলে আরো অনেক টাকা লাগে। মুহতারাম হাজিরিন, আমরা যেই পদ্ধতিতে দুনিয়ার মানুষ আজকে শান্তি খুঁজতেছি, এই পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত দুনিয়া শান্ত হবে না, আমরা শান্তি পাব না। শান্তি পেতে চাইলে, দুনিয়াকে শান্ত করতে চাইলে, শান্তির মহাবাণী কোরআনুল কারীম আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। শান্তির মহাগ্রন্থ কোরআনুল কারীম আমাকে বুকে ধারণ করতে হবে। কোরআনুল কারীমকে নিয়েই আমাকে পথ চলতে হবে। অন্যথায় রাস্তাঘাট উন্নত হবে, রাস্তাঘাট অনেক সুন্দর হবে, পরিবেশ বড় ভালো হবে, সবকিছুই উন্নত হবে, কিন্তু ভিতরের শান্তি আর প্রশান্তি কখনোই পাওয়া যাবে না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহর কোরআন আর পয়গম্বরের সুন্নত একমাত্র মুসলমানদের শান্তি, দুনিয়ার মানুষকে শান্ত করতে পারে। তার গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি আপনাদেরকে এখনই চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিতে চাই। আমার নিজের চোখে দেখা, আমার নিজের জীবনের বাস্তবতা থেকে বলতেছি। অনেক সময় আমার দেশের
অনেক ধনী কোটিপতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, যারা তামাম দুনিয়া ব্যাপী যাদের ব্যবসা নেটওয়ার্ক, নিজের ঘরে মাসের 3টা দিন সময় দেওয়ার মতো সুযোগ যাদের নাই, একবার কানাডা, একবার আমেরিকা, আবার মালয়েশিয়া, আবার চায়না, আবার জাপান, সারা বিভিন্ন দেশেই তাকে বিভিন্ন সময় থাকতে হয়, মাসের অধিকাংশ সময়। টাকা আছে প্রচুর, সন্তান স্ত্রীকে সময় দেওয়ার মতো টাইম নেই। এই জাতীয় কোনো মানুষকে কখনো কখনো আমরা যদি দাওয়াত করি, একটু মাদ্রাসা চলেন, একটু মসজিদে চলেন, দেখবেন এই জাতীয় অনেক সম্পদের মালিক যারা, এদের অধিকাংশের অবস্থা হলো এরা রাত্রের বেলায় এদের সহজে ঘুম আসে না। দেশে থাক আর বিদেশে থাক, ঘুম হয় না। ঘরে কত উন্নত ব্যবস্থা, কত আরাম, এরপরেও ঘুম আসে না। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, যেই লোকটা রাত্রে 5টা ট্যাবলেট খায়, ঘরের ভিতরে এয়ার ফ্রেশ দিয়ে, এরপরে এসি চালায়, এরপরে খাদেমাদেরকে দিয়ে শরীরকে ম্যাসেজ করেও যেই লোকের ঘুম আসে না, এই লোকটাই যখন জুমাবারে একটু আগে মসজিদে ঢোকে, ইমাম সাহেব যখন খুতবা পড়া শুরু করে, তখন ওর চোখে এ পরিমাণ ঘুম আসে, 2 দিক থেকে 2 জন ধাক্কায়ও ঘুম সরাইতে পারে না। এটা বাস্তব না অবাস্তব? এটা আমার চোখে দেখা, এটা আমার চোখে দেখা। এটা কোনো ইতিহাস বলতেছি না, এটা কোনো জানা কথা না, এটা আমার দেখা কথা। এই তুমি আইনাইয়া, আমি আমার এই 2 চোখ দিয়ে দেখেছি। যেই লোকটা রাত্রের বেলায় উন্নত ঘর, উন্নত কামরা, সব দিক থেকে সেফটি আছে, এরপরেও আরাম আয়েশের উপকরণ 100% কমপ্লিট, এরপরেও সেবক সেবিকা আছে, এরপরে ট্যাবলেট খেয়েও ঘুম আসে না, এই লোকটাই যখন মসজিদে খুতবা শুরু হয়, তখন সে তার ঘুমকে আর চেক দিতে পারে না। মুহতারাম হাজরিন, তাহলে অন্য জায়গায় তার ঘর এত উন্নত, তারপরে ট্যাবলেট খায়া ঘুম আসে না, মসজিদে 2 জন ধাক্কায়ও তার ঘুম সরাইতে পারে না। তার কারণ ঘরের ভিতরে আনন্দ আরামের উপকরণ আছে, কিন্তু ওর ঘরের ভিতরে আল্লাহর কোরআন পয়গম্বরের সুন্নত নাই। মসজিদের ভিতরে এত উন্নত উপকরণ নাই, মসজিদের ভিতরে এত সাজগোজ নাই, তারপরেও ঘুম এত বেশি কেন? অন্য জায়গার তুলনায় মসজিদের ভিতরে আল্লাহর কোরআন পয়গম্বরের সুন্নতের উপরে আমল কম হয় না বেশি হয়? শুধু তাই না, আমি নিজের চোখে দেখেছি, নিজের ভুক্তভোগী কোন বন্ধু বান্ধবকে যখন মাদ্রাসায় নিয়ে যেতে চাই, সময় নেই, আসলেই সময় নেই। অনেক বড় ব্যবসায়ী, অনেক কাজ, তার সময় নেই। এরপরেও জোর করে পিছে পিছে থেকে 1-2 বছর পরে মাদ্রাসায় একটু নিয়ে যেতেই চাই। কেন? মাদ্রাসায় দেখলে তার প্রতি মায়া হবে, তাহলে সে এখানে অর্থ দেবে, মাদ্রাসা চলার জন্য সহায়ক হবে। তো নিয়ে যাওয়ার আগেই বলে, হুজুর আমি কিন্তু 10 মিনিটের বেশি সময় দিতে পারবো না। আগে একদম কমপ্লিট পাকাপোক্ত কথা, ঠিকঠাক চুক্তি, 10 মিনিটের বেশি কিন্তু সময় দিতে পারবো না। ঠিক আছে চলেন তো ভাই, দেখা যাক। তো যখন মাদ্রাসায় নিয়ে গেছি, উনি কিন্তু সিঙ্গাপুর থেকে মাত্র 1 সপ্তাহ আগেই আসছেন, কানাডাতে সফর করছেন তার আগের সপ্তাহে, তার আগে আমেরিকায় ছিলেন, তার আগে লন্ডনে ছিলেন, তার আগে মালদ্বীপে গিয়েছিলেন। পৃথিবীর কত উন্নত দর্শনীয় জায়গা উনি দর্শন করে আসছেন। মাদ্রাসায় মাত্র 10 মিনিট সময় দিবেন। মাদ্রাসার ভিতরে যখন ঢুকছে, মেহমানখানাটা অত উন্নত না। মাদ্রাসার মেহমানখানা কি হোটেল সোনারগাঁর মতো নাকি? হোটেল শেরাটনের মতো নাকি? রেডিসনের মতো নাকি? না, এই কোনো হোটেলের মতোই না। মাদ্রাসার মেহমানখানা তো ওই জাতীয় হোটেলের গেটের নিচে যে সিঁড়ি আছে, সিঁড়ি তৈরি করতে যেটা খানাতেও সে টাকা ব্যয় হয় না। কিন্তু মাদ্রাসার মেহমানখানার ভিতরে ঢোকার পরে ওই জায়গাটা তো কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, হাদিসে পাক ওখানে পড়া হয়, ওইখানে আমল একটু বেশি হয়। সব জায়গার তুলনায় মাদ্রাসার এরিয়াতে কোরআন আর সুন্নাহর উপরে আমল বেশি হয়। ওইখানে যাওয়ার পরে এখন উনি কথা বলতে বলতে, গল্প করতে করতে, গল্প দিতে দিতে আধা ঘন্টা চলে গেছে। এরপরে যখন খাবার নিয়ে আসছি, দস্তরখানা, আমাদের তো আর টেবিল চেয়ার নেই মাদ্রাসায়। মাদ্রাসায় কি টেবিল চেয়ারে খাওয়ায় নাকি? 1400 বছরের সেই ওল্ড পদ্ধতি, পুরাতন পদ্ধতি, তবে পদ্ধতি সবচেয়ে উন্নত মানের, যে পদ্ধতি স্বয়ং আল্লাহর চয়েস। সুবহানাল্লাহ বলবেন না?
এই পদ্ধতি পুরাতন, কিন্তু এটা আল্লাহর চয়েস। সেই পদ্ধতিতে জমিনের ভিতরে দস্তরখানা বিছায়া ফ্লোরের ভিতরে যখন বসতে দিয়েছি, খাবারের ইন্তজাম করা হয়েছে, উনি আসছেন মেহমান, 5-7 আইটেম করা হয়েছে, কিন্তু 5-7 আইটেমে যে টাকা ব্যয় হয়েছে, ওনার বাসাতে প্রতিদিন টেবিলে যে খাবার আসে তার একটা আইটেমের টাকাও লাগে নাই মাদ্রাসার 5-7 আইটেম করতে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? একটা শব্দ মিথ্যা বলি না, একটা শব্দ। কারণ আমি জানি, আমি যা বলছি আল্লাহ পাকের কোরআন, আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিযু মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার প্রতিটি কথা রেকর্ড করা হচ্ছে, রিপোর্ট করা হবে আল্লাহ পাকের কাছে। কিয়ামতের দিন আমার প্রতিটা কথার হিসাব হবে মালিকের দরবারে। এজন্য কথা বলার আগে চিন্তা করি, আমার কথা যদি এদেশের সরকারের সিআইডি যদি রেকর্ড নাও করে, মহান মালিকের সিআইডি রেকর্ড করতেই আছে। মুহতারাম হাজিরিন, আমার প্রতিটা কথার উপরে আখিরাতে আমাকে জবাবদিহি করা লাগতে পারে। এজন্য এমন কোনো কথা বলতে চাই না যেই কথা পরপারে আমাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়, এমন কথা বলতে চাই না। তারপরেও তো হয়ে যায়, মানুষ হিসাবে হয়েই যায়, চেষ্টা করি সেফ থাকার জন্য। মুহতারাম হাজিরিন, খাবার যখন নিয়ে আসছি সামনে, উনি খাবেন না, খেতেই পারেন না, ওনার রুচি তো নাই আসলে। মুহতারাম হাজিরিন, এরপরে যখন খাইতে দিয়েছি, আলহামদুলিল্লাহ উনি একটা একটা করে নিচ্ছেন, খাচ্ছেন, খাইতেও 10-15 মিনিট ব্যয় করে ফেলছেন। ব্যয় করার পরে খানা শেষ করে লম্বা একটা নিঃশ্বাস দিয়ে আলহামদুলিল্লাহ মুখ থেকে বের হয়ে বলতেছে, হুজুর 3 মাসের মধ্যে এই পরিমাণে খানা আমার পেটে একসঙ্গে ঢোকে নেই। অথচ উন্নত মানের হোটেল দেশে এবং বিদেশে বাংলা, চাইনিজ, ইংরেজি, জাপানি সব খেয়েছেন। এই পরিমাণে খাবার 3-4 মাসে আমি খাই নাই। কেউ তো বলে কতদিন হয় যে এই পরিমাণে খাবার খেতে পারি না, টাকা অনেক আছে, খেতে পারি না। এখানে এত মজা, এত শান্তি কেন? আইটেমের উন্নতি হওয়ার কারণে না, মানুষের ভিতরের শান্তি যোগায় আল্লাহর কোরআন, পয়গম্বরের সুন্নাত। মুসলমান ভাইরা আমার কথা দিল দিয়ে বুঝবেন। বেশ কয়েক বছর পূর্বের একটা ছোট্ট কারগুজারি আপনাদেরকে শোনায় দিতে চাই। হযরতজির বন্ধুরা আমার, নিজামউদ্দিনের মসজিদের একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। উলামায়ে কেরাম বর্ণনা করেন, কোন এক সময় বন্ধুরা আমার হযরতজির নিজামউদ্দিনের মার্কাজ মসজিদের ভিতরে একটা লোক বন্ধুরা আমার দুপুরের টাইমে মসজিদের ভিতরে, দুপুরের আগ দিয়ে একটা মসজিদের এরিয়ার ভিতরে ঢুকলো। ঢোকার পরে এদিক ওদিক তাকাইতেছে মসজিদের ভিতরে বন্ধুরা আমার ইস্তেকবাল করার জন্য জামাত থাকে না? থাকে না? ইস্তেকবাল ওয়ালি জামাত। ওই লোকটার এদিক সেদিক চাওয়াচাওয়ি দেখে হাঁটি হাঁটি পা পা করে তার দিকে আগায় গেলেন। এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, ভাই এদিক ওদিক তাকাইতেছেন, কি চান? সে তখন উত্তর করতেছে, না কিছু চাই না, আমি একটু আমার অন্তরের ভিতরে প্রশান্তি আনায়নের জন্য এই জায়গায় ঢুকতে চাই। অন্তরের প্রশান্তি। উনি কিছু বুঝতেছেন না। জিজ্ঞাসা করছে, নাম কি? নাম যেটা বলছে অমুসলিম। বাড়ি কোথায়? আমেরিকায়। এখানে আমি কিচ্ছু বলতে পারবো না। আমি 4-5 দিন আগে আমেরিকা থেকে ইন্ডিয়াতে এসেছি। মূলত আমি আমার অন্তরের শান্তি প্রশান্তি অনুভব করতে পারতেছি না। বহুত জায়গায় গেলাম, অন্তর শুধুমাত্র কেবলমাত্র দুঃখ, বেদনা, টেনশন এগুলি ভরা। তো চাইলাম একটু দূরে যাই, একটু ঘুরে আসি, একটু ট্যুরে যাই, তাহলে অন্তরের ভিতরে শান্তি অনুভব হবে। তো সেই নিয়তেই ইন্ডিয়ার এয়ারপোর্টে নামার পরে আমি খুঁজতেছিলাম একটা ভালো মানুষ যদি পাইতাম, একটা গাড়ি 5-7 দিনের ভিসা নিয়ে আসছি, এই গাড়িটা আমি রিজার্ভ করতাম। দাঁড়িয়ে থাকতে থাকতে এক ভদ্রলোকের সাথে আমার দেখা হলো। সে আমাকে, আমি তাকে যখন খুলে বললাম, সে লোকটা বড় ভালো। ওই লোক বলতেছে, সে বলে তুমি ইচ্ছা করলে আমাকে 7 দিনের জন্য রিজার্ভ করে নিতে পারো, আমি তোমাকে ইন্ডিয়ার দর্শনীয় জায়গাগুলো তোমাকে দেখায় দেব।
এবং আমি তোমাকে চিট করব না। লোকটি বলে, তখন আমি তার কথা বিশ্বাস করে তাকে নিলাম। আজকে 4র্থ দিন। 3 দিন তো বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাইলো, দেখলাম, চোখে ভালোই লাগলো, কিন্তু দিল তৃপ্তি পাচ্ছে না, মনের প্রশান্তি অনুভব করতে পারতেছি না। এই জন্য আমি ওকে বললাম, জানে ভাই, আমি তো আমেরিকা থেকে এখানে এসেছি মূলত অন্তরের প্রশান্তির জন্য। তো তোমার দেশে কি এমন কোনো জায়গা আছে যেখানে গেলে চোখ তৃপ্তি পায় না, দিল তৃপ্তি পায়? এমন কোনো জায়গা আছে? এই কথা বলতেই ও গত রাত্রে আমাকে বলল যে হ্যাঁ, তুমি যদি দিলের প্রশান্তি নিতে চাও তাহলে দর্শনীয় জায়গা ওগুলাতে গেলে হবে না। মুসলমানদের একটা মসজিদ আছে, হযরতজির মার্কাজ মসজিদ, এখানে ঢুকলেই তোমার অন্তরের প্রশান্তি তুমি অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো উনি বলে, আমি হযরতজি তো চিনি না। তো আমি বললাম, আমি তো মসজিদও চিনি না, হযরতজিকেও চিনি না। তো ওই লোক আমাকে বলল, সমস্যা নেই, আমি তোমাকে নিয়ে যাব। সেই থেকে আমি সকালবেলা রাস্তা খেয়ে একসঙ্গে বের হয়েছি। আস্তে আস্তে এখন সময়, ও আমাকে দেখায় দিল, পাশে দাঁড়িয়ে আছে, এক জায়গায় চাষতলে বসে আছে। আমাকে বলল, তুমি ভিতরে ঢোকো, দেখবা ওখানে তালিম হচ্ছে, একজন কি বলতেছে আর লোকেরা শুনতেছে। তুমি ওখানে গিয়ে বসো, দেখবে তোমার অন্তরের ভিতরে প্রশান্তি অনুভব করতে পারবে। ইস্তেকবালে যে আছে সে তখন বলল, চলো তো দেখি তোমাকে কে পাঠাইলো। জিজ্ঞাসা করছে, সে বলছে আমি খ্রিস্টান যে আসছে। তো পাঠাইলো কে, তশকিল করলো কে? 3 চিল্লার সাথী না 1 সাল লাগানেওয়ালা? কে তোমাকে তশকিল করে এখানে পাঠালো? ওকে নিয়ে বাইরে গেছে, যাওয়ার পরে খুঁজে খুঁজে ড্রাইভারকে বের করছে। ড্রাইভারের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করছে, তুমি ওকে এখানে পাঠাইছো? বলে হ্যাঁ। নাম কি তোমার? নাম যা বলছে তাতে একজন টাটকা হিন্দু। বুঝেন নাই? মুসলমানদের নামে বোঝা না গেল হিন্দুরা মুসলিম, কিন্তু হিন্দুদের নামে বোঝা যায় যে এটা মুসলিম না। কথা বলেন না কেন? পৃথিবীর কোনো একজন হিন্দুর নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল বাসেত, আব্দুল কাদের, আব্দুল কাইয়ুম নাই। মুসলমানের নামে তার ধর্ম না বোঝা গেলেও হিন্দুদের নামেই বোঝা যায় এই লোকটা কোন ধর্মের। নাম যখন বলছে তখন তো বুঝেছে এটা তো দাদা। তো পরে জিজ্ঞাসা করছে ধর্ম, হিন্দু সনাতন ধর্মের অধিকারী আমি। তখন উনি আরো অবাক হয়ে গেছেন, আরে তুমি হিন্দু আর লোকটা খ্রিস্টান, তুমি ওকে তশকিল করে এই মসজিদে ঢুকায় দিলে, তার কারণটা কি? হিন্দু তখন উত্তর করে, আমরা হিন্দু, কিন্তু হযরতজিকে আমরা চিনি, এই এলাকাতেই আমাদের বাড়ি, আমরা জানি মানুষ যদি অন্তরের প্রশান্তি কোথাও না পায়, হযরতজির এই মসজিদের ভিতরে আসলে অন্তরের প্রশান্তি অনুভব করা যায়। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তাহলে তামাম পৃথিবীর মানুষ শান্তি যদি পেতে চায়, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত শান্তি দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য নতুন নতুন হাজারো ফর্মুলা আসবে আর যাবে, কিন্তু কখনো শান্তি অর্জন হবে না। শান্তি অর্জন করতে চাইলে মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআনুল কারীম এবং মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত লাগবে। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু দুঃখের বিষয় হলো দিন যত গড়তেছে মুসলমান ততই শান্তির জন্য কোরআনুল কারীমকে বাদ দিয়ে অন্য পথে ছুটাছুটি শুরু করছে। কোরআন কারীমকে বাদ দিয়ে বাইপাস করে মাইনাস করে মুসলিম জাতি দুনিয়াতে কখনোই শান্তি পেতে পারে না। তাই তো কবি বড় সুন্দর করে বলে দিয়েছেন, ছোড়কর কোরআন কো মুসলিম আপনি রব সে বেগানা হুয়া, खुद भी रुसवा हुआ और दीन को भी रुसवा किया। वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, हम ज़लीलो ख़ार हुए तारिके कुरआन होकर। পৃথিবীতে মুসলমান শান্তি ছিল, নিরাপত্তায় ছিল, ছিল তাদের আধিপত্য, তাদের পাওয়ার। আজকে মুসলমান শান্তি নেই, নিরাপত্তা নেই, নেই তাদের কোনো পাওয়ার। কারণ পাওয়ারের মূল বস্তু থেকে আমরা অনেক দূরে, সেটি হলো কোরআন। যদি বলেন সেটি কি? কোরআনকে ছেড়ে দিয়ে
মুসলিম কখনো তাদের ইতিহাস ঐতিহ্য রক্ষা করবে তো দূরের কথা, তাদের অস্তিত্ব রক্ষা করতে পারে না। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমাদের দেশে খাল বিল আছে না, পুকুর আছে না, নদী নালা আছে না, সাগর আছে না? কথা বলেন, সাগর আছে না? এই পৃথিবীতে মহাসাগরও আছে, এই পৃথিবীতে মহাসাগরও আছে। দিল দিয়ে কথা ভালো করে বুঝবেন। এই ওয়াজ শুধুমাত্র কেবলমাত্র কান শুট করতে আসবেন, শুনতে একটু ভালো লাগবে, শুনলে অন্তরের ভিতরে কিছু প্রতিক্রিয়া হবে, একটু হাসবেন, একটু কাঁদবেন, চলে যাবেন। আগে যেমন পরেও তেমন, এটা দিয়ে তেমন কোনো লাভ নাই। এখান থেকে সবক নিয়ে যেতে হবে, অন্তরের পরিবর্তন, ইনকিলাব তৈরি করতে হবে, চিন্তা চেতনার ভিতরে পরিবর্তন সাধন করতে হবে, অন্যথায় কখনোই মুসলমানদের কাজ হবে না। মুহতারাম হাজরিন, মহাসাগর থেকে একটা মহা মাছ ধরা হলো, যেই মাছটার বিশালতা 40 কিলোমিটার। কত বড়! এই মানের মাছ সাগরে থাকতে পারে, বিশ্বাস হয় কি? 100 বার। এর চাইতেও বড় মাছ মহাসাগরে আছে, যেই মাছের সকালবেলার নাস্তা খাওয়ার জন্য এই গ্রামের তামাম মানুষ দিয়াও হবে না। সকালবেলার নাস্তা এই রকমের হাজার হাজার প্রাণীকে মহান রব্বুল আলামিন প্রতিদিন তাদের নিয়মিত যথা সময় রিজিকের ব্যবস্থা করেন কে? এত বড় পুরা গ্রামের মানুষ যাদের সকালবেলার নাস্তা, সেই প্রাণীর রিজিক যদি আল্লাহ পাক ব্যবস্থা করেন, আমার মতো ছোট্ট একটা প্রাণী আজকে রিজিকের ধান্দায় হারামখোর হতে হবে, এটা আমার কখনো বুঝে আসে না। আমাকে হারাম খেতে হবে, আমাকে হারাম খেতে হবে। মুহতারাম হাজরিন, আজকে তো আমার দেশে হারাম খাওয়ার প্রতিযোগিতা। আওয়াজ করেন, আওয়াজ করেন। আজকে তো আমার দেশের হারাম খাওয়ার প্রতিযোগিতা। কে কত বেশি হারাম উপার্জন করতে পারে, কে কত কায়দায় হারাম খেতে পারে। হারামের যত সিস্টেম আছে, যত পদ্ধতি আছে, তামাম ওয়ার্ল্ডের কোনো জায়গায় না থাকলেও বাংলাদেশে এখন সব পাওয়া যায়। আমি সেগুলি ফেহরিস্ত আপনাদের খেদমতে বলার মতো সুযোগ আমার নেই, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি 40 কিলোমিটার বিশাল আকৃতির একটা মহাসাগর থেকে মহামাছ ধরা হলো। এই মাছটাকে ধরে যদি পানির উপরে স্থলে রাখা হয়, তাতে এই মাছটা এখন কয়শো বছর বাঁচবে? 100 বছর তো বাঁচবেই। 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, পুরা 1 দিন। মাছ যত বড়ই হোক, সে তার জীবন রক্ষা করতে চাইলে পানি লাগে, পানি। কথা বলেন, কথা বলেন। মাছ যত বড়ই হোক, তার জীবন রক্ষার জন্য পানি লাগে। পানি ছাড়া যেমন মাছ তার জীবন রক্ষা করতে পারে না, মুসলমান যত উন্নত প্রযুক্তির অধিকারী হোক না কেন, তাদের অস্তিত্ব রক্ষার জন্য কোরআন লাগে, কোরআন। কোরআন থেকে ততই দূরে চলে যাচ্ছে। বলতে পারেন, হুজুর কি বলেন? আগে তো মাদ্রাসাই ছিল না এলাকাতে, এখন তো ঘন ঘন মাদ্রাসা। কি বলেন? আগে তো এলাকাতে মসজিদ ছিল একটা, এখন তো মহল্লায় মহল্লায়, পাড়া পাড়ায় মসজিদ। মানুষ কোরআন থেকে দূরে চলে যাচ্ছে কেমনে? তাহলে আপনাদের এই জরিপের এগেনিস্টে আমি আরো একটা জরিপ বলি, আপনারা বলেন তো দেখি। আমাদের দেশে যেই সমস্ত মুসলমানের সন্তানেরা কি পিএসসি পরীক্ষা দেয় না, জেএসসি পিএসসি পরীক্ষা দেয়, তো আমাদের মুসলিম ছেলেরা অনেকেই গোল্ডেন এ প্লাস করে, আর এ প্লাসের তো কোনো হিসাবই নাই। মুসলিম সন্তান যেগুলি জেএসসি পিএসসিতে গোল্ডেন এ প্লাস করেছে অথবা এ প্লাস করেছে, এই রকমের মুসলমানদের 10 জন সন্তানকে একত্রিত করে জিজ্ঞাসা করেন, তুমি কালিমায়ে শাহাদাতটা পড়ো দেখি। কথা বলেন না কেন? বাংলাতে গোল্ডেন এ প্লাস করেছে, ইংরেজিতে গোল্ডেন এ প্লাস করেছে, ইতিহাস আর ভূগোলে তার নাম্বার 99, কিন্তু তাকে কালিমায়ে শাহাদাত জিজ্ঞাসা করলে গোল্ডেন এ প্লাসে ফেল করবে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আমি নিজের চোখে যেই জিনিসগুলি দেখেছি আপনাদের খেদমতে 2-3 মিনিটের ভিতরে সেই কথাগুলি শেয়ার করতে চাই। আমার বয়স কিন্তু খুব বেশি না,
একেবারে 70-60 হয়ে গেছে এমনটি না। স্বাধীনতার পরে হলো আমার জন্ম। বন্ধুরা আমার এখন পর্যন্ত 50 বছরও আমার হয় নাই। আমি আমার চোখে যেটা দেখেছি, ছোটবেলায় আমি আমার ফুপুকে দেখতাম, চাচিকে দেখতাম, মাকে দেখতাম, খালাদেরকে দেখতাম। তখন মেয়েদের অনেক কাজ ছিল। তখন বন্ধুরা আমার অধিকাংশ মানুষের বাড়ি ঘরগুলা ছিল হলো কাঁচা, ডোয়া এবং মেঝেগুলা বন্ধুরা আমার মাঝে মাঝেই লেপ দেওয়া লাগতো। তখন ধান ভাঙ্গানের মতো পর্যাপ্ত পরিমাণে তখন রাইস মিল তখন আবিষ্কার হয় নাই। অনেকেই বন্ধুরা আমার ঢেকিতে এগুলি বন্ধুরা আমার ঠিক করে চাউল বের করা লাগতো। তখন পাওয়ার টিলার আর ট্রাক্টরের তখনও আমদানি হয় নাই। তখন মানুষ বন্ধুরা আমার হাল চাষ করার জন্য গরু আর মহিষ দিয়ে লাঙ্গল চালানো লাগতো। যেই বাড়িওয়ালার যত বেশি জমি হতো তার গোয়াল ঘরটা তত বেশি বড় হওয়া লাগতো। তার বাসাতে বছর সাল বন্ধুরা আমার পুরা বছরের জন্য লেবার থাকতো 4-5 জন করে। এই সবগুলা মানুষকে বন্ধুরা আমার পানি পান করানোর জন্য টিবল যথেষ্ট পরিমাণে ছিল না, কূপ থেকে পানি উঠানো লাগতো। এরপরে মরিচ পিসার মতো ব্লেন্ডার, তখন কোনো মেশিন ছিল না, এগুলি বন্ধুরা আমার পাটাতেই পিসা লাগতো। এরপরে বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, 10টা 12টা 15টা করে গরু মহিষ এগুলির পেশাব পায়খানা পরিষ্কার করা লাগতো। এরপরেও আমরা সেই সময়ের মেয়েদেরকে দেখতাম, তারা সকালবেলায় ঘুম থেকে জেগে আল্লাহর কোরআন না পড়ে কেউ সংসারের কাজে হাত লাগাইতো না। মনে পড়ে নাকি আপনাদের? 30 বছর 25 বছরের ছেলেরা তো বুঝবে না, ওরা তো এটা দেখে নাই, ওরা তো এটা দেখে নাই। আমি আমার চোখে দেখেছি। এত কাজ মার, এত কাজ আমার খালার, এত কাজ আমার ফুবুর, এত কাজ আমার চাচির, এত কাজ আমার মাবির। এরপরেও কোরআন শুদ্ধ করে বেশি পড়তে পারতেন না, কারণ ওই সিস্টেমটা তখন ছিল না, অশুদ্ধ পড়তেন। কিন্তু কোরআনের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এবং তেলাওয়াতের প্রতি তাদের চূড়ান্ত আগ্রহ। হাফিজি কোরআন, নুরানি কোরআন এটা পড়তেই পারতেন না। ওনাদেরকে পশ্চিমা সাফা বড় অক্ষরে কলকাতা সাফা কোরআন শরীফ কিনে দেওয়া লাগতো। মনে পড়ে না কি বাবা? মনে পড়ে কি ভাইদের? এই তো 30 বছর আগের কথা বলতেছি, 40 বছর আগের কথা বলতেছি। তখন ঘরে ঘরে সকাল বেলায় মুসলমানদের ঘরে ঘর থেকে কোরআনের পাকের তেলাওয়াতের হালকা হালকা আওয়াজ বের হতো। পুরুষেরা কোরআন পড়তো, সন্ধ্যাতেও কোরআন পড়তো। তখন এ কোরআনের কারণে কি শান্তি ছিল? তখনকার গ্রামের 100টা বাড়ির ভিতরে 100টাই বাউন্ডারি, কোনো ওয়াল ছিল না, প্রাচীর ছিল নাকি? আরে ঘরের তো নাই, কি বলে ওয়াল নাই, কিসের আবার প্রাচীর? তখন তো বাড়ি ছিল অনেক বড়, 40 শতকের উপরে বাড়ি, কারণ জনগণ তো কম। 40 শতকের উপরে বাড়ি, ঘর মাত্র 2টা এক কর্নারে উঠায় রাখছে, চতুর্দিকে একদম খোলা। ওই বাড়িতে ঢোকার জন্য রাস্তার কোনো অভাব নাই। কোন দিক দিয়ে ঢুকতে চান আপনি, একা না দল বল নিয়ে ঢুকতে পারবেন। রাত্রে যেমন খোলা, দিনেও তেমন খোলা। এরপরে আমরা কি দেখতাম? গরমের মৌসুম, ইলেকট্রিসিটি ছিল না, বিদ্যুৎ ছিল না। তখন প্রচন্ড গরমের মৌসুমে আমরা দেখতাম পুরুষেরা তখন কাপড় চোপড়, এক্সেস কাপড় চোপড়গুলি খুলে শুধু পরনের কাপড়টা রেখে বাহির বাড়িতে একদম ঢালাও বিছনা পেরে তামাম রাত ঘুমিয়ে থাকতেন। কেউ তাদেরকে খুন করার জন্য, গুম করার জন্য আসতো না। মনে পড়ে নাকি আপনাদের? মেয়েদেরকে আমি নিজের চোখে দেখেছি, মেয়েদেরকে গরমের মৌসুমে তারা তো আর বাইরে শুইতে পারে না, তারাও তাদের শরীরের এক্সেস কাপড়গুলি খুলে ঘরের ভিতরেই দরজা এবং জানালা খোলা রেখে তামাম রাত, মাসের পরে মাস ঘরের ভিতরে ঘুমিয়ে থাকতেন। কেউ তাদেরকে অ্যাসিড নিক্ষেপ করার জন্য যায় না। মুহতারাম হাজিরিন, এখন তো বাড়ি তৈরি করার আগে বাউন্ডারি ওয়াল, কথা বলেন না কেন? বাড়ি তৈরি করার আগে প্রাচীর, এরপরে কেসি গেট, তারপরে বড় গেট, তারপরে ছোট গেট, তারপরে সদর গেট, এরপরে আবার ভিতরের গেট, এরপরে আমার রুমের ভিতরে তালা, এরপরে আবার কি বলে লোকাল তালা, এরপরে আবার অটো তালা, এরপরে আবার ডিজিটাল তালা। এত কিছু দিয়ে মানুষ ভিতরে ঘুমিয়ে থাকে। রাত্রের বেলায় খুন হয়, প্রশাসন খুনের কুলু খুঁজে বের করতে পারে না। কেন? এত সেফটি, তারপরেও খুন হয় কেন? সেই সময় কোনো সেফটি ছিল না, তারপরেও মানুষ বাইরে বসে থাকতো, শুয়ে থাকতো, রাত কাটায় দিত, আক্রান্ত হয় নাই কেন?
কারণ বাইরের এই সমস্ত সেফটি টেফটি দিয়ে কাজ হবে না যদি আসমানের মালিকের নিরাপত্তা আমরা না পাই। মুসলমান ভাইরানি আমার কথা ভালো করে বুঝবেন, সেই সময়ে বাইরের কোনো ওয়াল ছিল না, বাউন্ডারি ওয়াল ছিল না, ছোট গেট বড় গেট কেসি গেট মিনি গেট কোনো গেটই ছিল না। তারপরেও দুর্ঘটনা ঘটে নাই কেন? কারণ সেই সময় মুসলমানদের ঘরে সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু ছিল। এখন বন্ধুরা আমার সব হয়েছে, কিন্তু মুসলমানের ঘর থেকে প্রতিদিন কোরআনুল কারীমের আওয়াজ আমরা এখন আর শুনতে পাই না। সন্ধ্যাতেও শুনতে পাই না, সকালেও শুনতে পাই না, বরং রাত্রের গভীর পর্যন্ত মুসলমানের রুম থেকে ভেসে আসে সিরিয়ালের আওয়াজ। কিসের আওয়াজ? ইন্ডিয়ান সিরিয়ালের আওয়াজ। মুহতারাম হাজরিন, ভেসে আসে নর্তকীদের নাচ আর গানের আওয়াজ। মুহতারাম হাজরিন, মনে রাখবেন কোরআনুল কারীমের তিলাওয়াত একজন মানুষ যেখানেই করবে, যেই জায়গাতেই করবে, যে অবস্থাতে করবে, যেখানেই করবে, সেখান থেকে কোরআনে পাকের তিলাওয়াতের কারণে আল্লাহ পাকের আরশ থেকে নূর নাজিল হতে থাকবে। নূর, যেই ঘরের ভিতরে কোরআনে পাকের তিলাওয়াত হবে সেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতাদের আগমন ঘটবে। যেই মহল্লাতে কোরআনে পাকের তিলাওয়াত হবে সেই মহল্লাতে আল্লাহ পাকের আরশ থেকে নূর আসতে থাকবে, ফেরেশতাদের আগমন ঘটবে। মুসলমান ভাইরা আমার কথায় বন্ধুরা আমার কথা মনে পড়ে গেল, একখানা হাদিস শোনায় দেই। বিশ্বনবীজির একজন সাহাবী এশার নামাজের পরে ওরই প্ল্যান নিলেন, আজকে তামাম রাত্রি রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথনে কাটায়া দেব। তার মানে তামাম রাত আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করব। এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর বান্দা এশার নামাজের পরে বসলেন। কিন্তু বন্ধুরা আমার, তার ঘর শুধুমাত্র কেবলমাত্র একটা। ওই এক ঘরের এক কর্নারের ভিতরে যুদ্ধের সবচাইতে বড় উপকরণ ঘোড়াটাও বেঁধে রেখেছেন, আর এক কর্নারের ভিতরে উনি ওনার সন্তানদেরকে নিয়ে খাটের উপরে বন্ধুরা আমার রাত্রি কাটান। আল্লাহর বান্দা যখন ঘরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দিল, কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন বেড়ে যায়, ঘোড়াটা তখন লাফালাফি শুরু করে দেয়। আল্লাহর বান্দা বিশ্বনবীজির সাহাবী উনি তখন চিন্তা করেন, এইভাবে যদি ঘোড়া লাফালাফি করে হঠাৎ করে খাটের উপরে উঠলে তো আমার কোনো সন্তান আহত নিহত হয়ে যাবে। এজন্য উনি কোরআন তেলাওয়াত বন্ধ করেন। এক পর্যায়ে মৃদু আওয়াজে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন, তখন আবার ঘোড়াটা শান্ত হয়ে যায়। কিন্তু তেলাওয়াত করতে করতে মনের অজান্তে মজা পেতে পেতে কখন যে কোরআনে তেলাওয়াতের আওয়াজ বেরিয়ে গেছে আল্লাহর বান্দা বুঝেন না। কিন্তু যখনই কোরআন তেলাওয়াতের আওয়াজ বড় বেড়ে যায়, ঘোড়াটা আবার বন্ধুরা আমার লাফালাফি শুরু করে দেয়। এইভাবে তামাম রাত কাটায়া দিলেন। সকালবেলায় বিশ্বনবীজির দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাত্রে প্ল্যান করেছিলাম তামাম রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে মালিকের সঙ্গে গল্পে তামাম রাত কাটায়া দেব, কিন্তু পয়গম্বর, আমি যখন তেলাওয়াত করা শুরু করলাম তখন আমার ঘরের ভিতরে এই সমস্যা হলো। নবীজি, আমি জানতে চাই আমার তেলাওয়াতের শব্দ শুনে ঘোড়াটি এমনটি করলো কেন, আমার তো বুঝে আসে না। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন, এ মিয়া সাহাবী শুনো, তুমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত সজোরে করতেছিলে, কোরআনে পাকের তেলাওয়াতের প্রতি ফেরেশতারা এই পরিমাণে আসক্ত যে কোনো জায়গায় কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ শুনলে ফেরেশতারা সেখানে ভিড় জমায়। তেলাওয়াতটা যদি শুদ্ধ হয় তাহলে এই তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা সেখানে ভিড় জমায়। আমাদের দেশের ক্রিকেট পাগল ছেলে পেলে আসে না, যদি কখনো বিশ্বে কি বলে ওয়ার্ল্ড ক্রিকেট খেলা যদি কখনো শুরু হয়, মাত্র কারেন্ট আসলেই 3 মিনিটের ভিতরে দর্শকের আর কোনো কমতি নাই, পুরা গ্যালারি ভর্তি। চলতেছে কিছুক্ষণ পর পর আরে চিল্লানি দেয়, কি হয়েছে হুজুর ছক্কা মারছে, ছক্কা মানে না, মাঝে মাঝে খুব জোরে চিল্লানি দেয়। চলতে হঠাৎ করে যখন বিদ্যুৎ চলে যায়, বলে সব যার যার মতো ওখান থেকে সরে চলে গেল। 5-10 মিনিট পরে আবার যেই বিদ্যুৎ আসে, 1.5 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে আবারও পূর্বের মতো জমে গেল। আমার দেশের মুসলিম যুবকেরা ক্রিকেটের জন্য যেই পরিমাণে পাগল,
তার চাইতে কয়েক হাজার কোটি গুণে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল। বিশ্বনবীজি সাহাবীকে জানায় দিলেন, সাহাবী, তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলে, তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন বেড়ে যাচ্ছিল, তখন কাতারে কাতারে ফেরেশতা তোমার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত শোনার জন্য ঢুকতেছিল। তোমার চোখে পড়ে নাই, কিন্তু তোমার ঘোড়ার চোখে পড়েছে। ঘোড়া তখন ফেরেশতাদেরকে জায়গা করে দেওয়ার জন্য একবার এই দিক আবার ওই দিকে ছুটাছুটি করেছে। কিন্তু ঘোড়ার এই কন্ডিশন দেখে যখন তুমি কোরআনে পাকের আওয়াজকে বন্ধ করে দিয়েছো, আর যখন শোনা যায় না, ফেরেশতারা তখন তোমার ঘর থেকে বেরিয়ে গেছে। তাহলে কি বোঝা গেল বন্ধু? যে কোনো জায়গাতে আল্লাহ পাকের কোরআন শুদ্ধ তেলাওয়াত হবে, ওই জায়গা, ওই ঘরে, ওই মহল্লার ভিতরে রহমতের ফেরেশতাদের আগমন হয়। রহমতের ফেরেশতারা যখন আসে, আল্লাহর গজব নিয়ে আসে না রহমত নিয়ে আসে? আর একটু জোরে বলেন। রহমত নিয়ে আসে। তখন মা মেয়ের ভিতরে মুহাব্বত পয়দা হয়, তখন বাবা ছেলের ভিতরে ভালোবাসা তৈরি হয়, তখন ভাই ভাই মুহাব্বত হৃদ্যতা তৈরি হয়, তখন মা ছেলের ভিতরে মুহাব্বত তৈরি হয়, তখন বনে বনে হৃদ্যতা তৈরি হয়। কেন? এখানে যারা আগমন করেছে এরা রহমতের ভান্ডার নিয়ে আসছে। এর একটা অংশ বাবা পায়, একটা অংশ মা পায়, একটা অংশ মেয়ে পায়, আর একটা অংশ ছেলে পায়। এই জন্য এদের ভিতরে হৃদ্যতা, মুহাব্বত, ভালোবাসা, এদের ভিতরে একাত্মতা তখন তৈরি হয়। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে যখন কোনো ঘরে, কোনো মহল্লায়, কোনো জায়গায়, কোনো এলাকায় ছবি আর টিভির আওয়াজ, গানের আওয়াজ, বাজনা যখন শুরু হয়, তখন রহমতের ফেরেশতাই ঢুকতে থাকে। কথা বলেন, কথা বলেন। স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনায় নবীজি কি বলেন? লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। ওই ঘরের ভিতরে ফেরেশতা, রহমতের ফেরেশতা ঢোকে না যেই ঘরের ভিতরে কুকুর অথবা ছবি আছে। আমাদের বাংলাদেশের মুসলমানদের ঘরগুলি এখন কোরআন থেকে শূন্য হয়ে টিভি আর ছবি দিয়ে ভরে গেছে। মুসলমানের ঘর এখন টিভি আর ছবির কারখানা হয়ে গেছে। অথচ টিভি আর ছবি থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না। রহমতের ফেরেশতা না আসলে তার প্রতিপক্ষ আসবে না, আসবে না? সেটা কে? আর একটু জোরে বলেন, সে কে? গান, বাদ্য বাজনা, মাজামির, শয়তান, এগুলোর দ্বারা শয়তানের আগমন হয়। শয়তান যদি কোনো ঘরে ঢোকে, তাহলে এই শয়তানের কিছু অংশ বাবা পায়। এজন্য 80 বছর, 60 বছরের বাবা এখন প্যাকেজ প্রেম শুরু করে দিয়েছে। এই শয়তান যখন কোনো ঘরে ঢোকে, শয়তানের কিছু অংশ তখন মা পায়। এজন্য 5 সন্তানের জননী এখন মোবাইল ফোনে হারায়া যায়। এই শয়তান যখন কোনো ঘরের ভিতরে ঢোকে, তখন এই শয়তানের কিছু অংশ ছেলে পায়। এই জন্য ছেলে এখন বাবার কাছে ছুরি ধরে, মাদকের টাকা না দিলে এখনই শেষ করে দিয়ে দিবে। এই শয়তান যখন কোন ঘরের ভিতরে বারবার যাওয়া আসা করে, এই শয়তানের একটা অংশ মেয়েও পায়। মেয়েও এখন বাবার সাথে আঙ্গুল ঝাঁকায়া কথা বলে। মুহতারাম হাজরিন, এ অশান্তি দূর করতে চাও? তাহলে অশান্তির বাক্সগুলা আগে ঘর থেকে বের করে দাও। অশান্তি দূর করতে চাও? মা মেয়ের মোহাব্বত চাও, বাবা সন্তানের মোহাব্বত চাও, স্বামী স্ত্রীর হৃদ্যতা, মোহাব্বত, ভালোবাসা চাও, সংসারটাকে শান্তির নীড় বানাইতে চাও, তাহলে ঘরের ভিতরে রহমতের ফেরেশতাদের আমদানির ব্যবস্থা চালু রাখো। সেটা কার মাধ্যমে? কথা বলেন, কথা বলেন, কার মাধ্যমে? কোরআনে পাক কিনে রেখে দিলেন, তাই ফেরেশতারা আসতে থাকবে আর পড়তে থাকবে, না নিজে পড়া লাগবে? কথা বলেন। শুদ্ধ না অশুদ্ধ? আবার বলেন, শুদ্ধ না অশুদ্ধ? আমি অত্যন্ত খুশি হয়েছি আজকের মাহফিলটা সাবাহি মক্তব, মর্নিং মক্তবের সৌজন্যে আমি অনেক খুশি হয়েছি। এখন তো বাংলাদেশের অনেক জায়গাতেই মর্নিং মক্তব নেই। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি বাংলাদেশের এমন কোনো মসজিদ ছিল না যেই মসজিদগুলোতে সকালবেলায় মুসলমান তার সন্তানদেরকে সকালবেলায় ঘুম থেকে উঠায়া হাত মুখ পরিষ্কার করে মসজিদের ইমামের কাছে কালিমা কোরআন শিখানোর জন্য পাঠায় নাই, এমন কোন মসজিদ বাংলাদেশে ছিল না। এখন তো মুহতারাম হাজরিন, কেজি আর কিন্ডারগার্টেনের আগমনের কারণে এখন অনেক এলাকাতেই এগুলি বন্ধ হয়ে গেছে। এগুলি বন্ধ হওয়ার কারণে এখন টিভি আর ছবি মুসলমানদের ঘরগুলাকে দখল করে নিয়েছে। টিভি আর ছবির দ্বারায় কার আগমন হয়?
একটু জোরে বলেন, কার আগমন হয়? আল্লাহ পাকের রাসূল বলেছেন তাবাররাক বিল কুরআন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। এ আমার উম্মত, এ পৃথিবীর মানুষ, বরকত যদি হাসিল করতে চাও, বরকত যদি পেতে চাও, নিতে চাও, তাহলে আল্লাহর কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো। আল্লাহর কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো। কেন? কোরআন নরমাল কোনো জিনিস না, এটা আল্লাহ পাকের কালাম, স্বয়ং আল্লাহ পাকের জাত থেকে এটা বের হয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন থেকে বের হয়ে এসেছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বুল আলামিন থেকে এটা বের হয়ে এসেছে। আলিফ লাম মিম ফাইন্নাহু কালামুল্লাহ খারাজা আনহু, আল্লাহ পাকের জবান থেকে এটা বের হয়ে এসেছে। এজন্য এর বরকত পৃথিবীতে অন্য কোনোটার বরকতের সমান হবে না। আল্লাহ পাক আমাদের ঘরে ঘরে প্রত্যেককে শান্তির মহাবাণী, শান্তির মহাগ্রন্থ কোরআনুল কারীম এবং এই গ্রন্থের বাহক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুকরণ করার তৌফিক দান করুক। ঘরে ঘরে, সমাজে, রাষ্ট্রে, দেশে আল্লাহ পাক কোরআনের রাজ কায়েম করে দিক, কোরআনের ফেজা তৈরি করে দিক। প্রতিটা মুসলমানের সিনার ভিতরে আল্লাহ তাআলা কোরআনে পাকের নূর ঢুকায় দিক। মানুষের জিন্দেগিকে কোরআনে পাকের সুন্দর আমলের দ্বারা সুসজ্জিত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।